আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ব্যাপারে বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই ঈমানদারদের দিক তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের উপরে সিয়াম রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজাকে আমি সিয়ামকে ফরজ করে দিলাম, যেমনি রূপভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীগণের উপরে। কিসের জন্য ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ক্ষুধাভীরু হতে পারো, আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তঃকরণে হতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সিয়াম বা সৌম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সৌম শব্দের অর্থ কি? সবাই উত্তর দিতে হবে। সৌম মানে কি? বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সুবহি সাদেক থেকে শুরু করে একেবারে ইফতারের আগ পর্যন্ত না খেয়ে থেকে আল্লাহ তাআলার বিধান মোতাবেক স্ত্রী সম্ভোগ থেকে দূরে থেকে শরিয়াত গর্হিত কাজ থেকে বেঁচে থাকার নামই হলো সওম বা বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়ামগুলো, আগামীতে যে সিয়াম পালন করতে চাচ্ছে, সিয়ামগুলো কবুল করে নেন। সবাই বলেন আমিন। সিয়াম পালন করলে কি হবে? যদি সিয়াম পালন করি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, বুখারীর বর্ণনা 1 নম্বর খণ্ড 22 নম্বর হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, ঈমান ও ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায়, বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় কোনো বান্দা বা বান্দি যদি রোজা রাখে রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই বান্দা বা বান্দির পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন, ঠিক না বেঠিক? আরও একটা শব্দ হলো সিয়াম, আরবি একটা শব্দ রমাদান, এটা আরবি একটা শব্দ। রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়ে ফেলা, নিঃশেষ করে ফেলা। বান্দা রমজান মাসে যদি রোজা রাখে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আরও জোরে বলেন। সাহারি করব কার সন্তুষ্টির জন্য? ইফতারি করব কার সন্তুষ্টির জন্য? তার মানে রোজা না রেখে ইফতার করা যাবে? জোরে বলেন। অনেকে এরকম আছেন ফেলেন নাকি, যে রোজাদার আর বেরোজাদার। দেখা যাচ্ছে রোজা রাখে 50 জন, ইফতার করতে আসছে 150 জন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেকেই মনে করে রোজা রাখেনি সারাদিন, একটা গুনাহ করছি, ইফতার না করি কার একটা গুনাহ করবো নাকি? আপনারা বলেন তো, আয়োজন করা হয়, ইফতারের আয়োজন করা হয় কাদের জন্য? সবাই বলতে হবে। এখন বেরোজাদারের ভিতরে ঢোকা মানে কি? রোজাদারদের হক সে নষ্ট করলো, ঠিক না বেঠিক? এর চেয়ে বড় মুনাফিক আর জালিয়াতি আছে যে সারাদিন রোজা নিয়ে ইফতার করতে আসলাম? এর চেয়ে বেকুব, এর চেয়ে নির্লজ্জ আর কিছু হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সমাজে আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছেন, আর আপনি তামাশার মতো দেখবেন, এর কি মারবেন, ঠাট্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যদি ইচ্ছা করে আপনি ত্যাগ করেন, অবশ্যই কাফের অবস্থা আপনার মৃত্যুবরণ হওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রোজাকে আলিঙ্গন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে বলছেন, কোনো বান্দা বা বান্দি ঈমান ও সওয়াবের আশায় খালেস নিয়তে যদি রোজা রাখে, পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। রমজান শব্দের অর্থ পুড়ে ফেলা, নিঃশেষ করে ফেলা।
আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীর কারকরা ব্যাখ্যা করেছেন, ওই বান্দা বা বান্দি যদি রোজা রাখে পূর্বের যত গুনাহগুলো থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে তো আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত, এত মর্যাদাপূর্ণ হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? বরকতের মাস কিসের জন্য? এই মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল হওয়ার জন্য। তাহলে কি করতে হবে এখন? পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত কম করতে হবে না বেশি করতে হবে? আরও জোরে বলেন। অনেকে এমনও আছে বছরে একবারও মহাগ্রন্থ আল কোরআন খুলে দেখে না, এরকম মুসলমান সমাজে দু একজন আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? বছরে একবারও বাইর করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন কি? তেলাওয়াত করো। তেলাওয়াত অনুপাতে আয়াতে যে অর্থগুলো আছে, যে ব্যাখ্যাগুলো আছে, তোমার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করো। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। কোনো বান্দা বা বান্দি যদি কোরআন তেলাওয়াত করে, আমরা প্রশ্ন করলাম, আয় আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করলে আমাদের লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যদি আমার আয়াত তোমরা তেলাওয়াত করো। কার আয়াত? আরো জোরে বলেন কার আয়াত? আল্লাহর পাঠানো কিতাব আপনি তেলাওয়াত করেন না, এর চেয়ে আহাম্মক, এর চেয়ে বড় বেকুব আর কে হতে পারে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, অর্থ বোঝার চেষ্টা করো, তোমার ঈমান বৃদ্ধির দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আগমন করলে কি মুসলমানদের জন্য সবচেয়ে বড় অফার হলো এই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করছেন, ইজা জাআ রমাদান, যখন রমজান উপস্থিত হয়, আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার গজব বেশি না রহমত বেশি? আরো জোরে বলেন। বান্দা যত গুনাহ করতে ভালোবাসে তার চেয়ে আল্লাহ তাআলা তাকে মাফ করতে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? এমন রব আমরা পেয়েছি। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ অগুল্লিকাত আবওয়াবুন নার। আর আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আমি খুলে দেই, ওপেন করে দেই, বন্ধ করে দেই, ক্লোজ করে দেই। জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেই, জান্নাতের দরজাগুলোকে আমি খুলে দেই, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করি। সুবহানাল্লাহ বলবেন না? কোন শয়তান? জিন শয়তান। মানুষ শয়তান কিন্তু থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের ভিতরে দেখবেন আল্লাহ তাআলা মিনাল জিন ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন ইবলিস শয়তানকে আমি কারারুদ্ধ করি, কিন্তু মানুষ শয়তানকে তার করে না। এই জন্য দেখা যায় মাহে রমজান মাসে পর্দা টানায়া আকিস বিড়ি ধোয়া টানে আর আকাশের দিকে তাকায়া চিন্তা করে কতদূর ধোয়া উঠলো। জোরে বলেন ঠিক না বেঠি? তার মানে তারা বোঝাতে চায় পর্দার ভিতরে যদি আমি খাওয়া দাওয়া করি, সিগারেট খাই, তাহলে আল্লাহ তাআলা দেখতে পাবেন না। এই বিশ্বাস তো নাকি? এখন আপনারা বলেন, যদি পর্দার ভিতরে খাইলে পরে কেউ দেখতে না পায়, তাহলে আমার যত কুকর্ম আছে আল্লাহ তাআলা কি দেখছেন? আরো জোরে বলেন দেখেন। যেখানেই থাকেন না কেন, ঘরে দরজা দিয়ে আপনি পানি পান করেন,
দোকানের ভিতরে পর্দা লাগায় আপনি ভাত খান আর খাদ্য খান আর বিড়ি খান সিগারেট খান যা খান না কেন, কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা আপনার এই কার্যকলাপগুলো ভিডিও করছেন, রেকর্ড করে রাখছেন। কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দারা জাহান্নামে যাবে তাদের ভিতরেও এরা যারা ফরজ তরফ করে মানুষের সামনে সিগারেট টানতো, এরকম লোক আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত বান্দা বা বান্দীদেরকে হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। মাহে রমাদানের সমস্ত পবিত্রতা থেকে আল্লাহ তাআলা আমাদের লুফে নেওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। রমজানটাকে স্বাগত জানায়া শেষ পর্যন্ত আল্লাহ তাআলা রমজানের হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।